জগবন্ধু রিক্সা চালায়। সবাই তাকে জগা রিক্সাওয়ালা বলে ডাকে। সারাদিনে এই রিক্সা চালিয়ে যা রোজগার করে তাই দিয়ে কোনোভাবে সংসার চালায়। ঘরে তার স্ত্রী জবা আর একটি মাত্র মেয়ে মালতী। মালতীর ইচ্ছে সে পড়াশোনা করে অনেক বড় হবে, এ স্বপ্ন জগবন্ধুরও। কিন্তু ও জগাদা, এক কাপ চা খেয়ে যাও। না রে কানাই, আজ একটাও প্যাসেঞ্জার হয়নি, পকেটে পয়সা নেই রে। আরে তাতে কি, কাল দিয়ে দিও। না রে, ঘরে একদম চাল নেই। বলছি আমায় আজকের চাল কেনার মতো কিছু টাকা ধার দিতে পারিস? টাকা আমি কোথায় পাবো জগাদা, আমারও তো নুন আনতে পান্তা ফুরো। তাই তো রে, যাই। কোথায় যাবে? যাই দেখি যদি একটাও প্যাসেঞ্জার পাই। এই যে জগা, যাবে নাকি? হ্যাঁ বাবু, হ্যাঁ যাব। কোথায় যাবেন? বাস স্ট্যান্ডে যাব, কিন্তু তোমায় আমার বাড়ি হয়ে যেতে হবে, কিছু জিনিস আছে বুঝলে। দরকার হলে 2 পয়সা না হয় বেশি নিয়ে নিও। কি যে বলেন বাবু, আপনি আমার চেনা মানুষ, আপনার থেকে বেশি নেব কেন? যা ভাড়া হয় দেবেন। চলেন, আপনি রিকশায় বসেন, আমি নিয়ে যাচ্ছি। ওঠেন। যা পয়সা পেলাম তাতে এই এক বেলার চালই হলো। আরে কাল কি হবে কে জানে। ওরে মালতী। বাবা, তুমি এসেছো? দেখো না, মা বলছে আমাকে কাল থেকে স্কুলে যেতে দেবে না। সে কি রে, স্কুলে যেতে দেবে না কেন? স্কুলের মাইনে নাকি 6 মাস বাকি পড়ে আছে, তাই দিদিমণিরা মাকে বলেছে মাইনে দিতে। বুঝেছি, আমি দেখছি মা, দেখছি। এ কি, আমার প্র্যাকটিক্যাল খাতা? না মানে শুধু চাল নিয়ে চলে এসেছো? কিন্তু আমার যে জীবন বিজ্ঞানের আঁকা বাকি। কালই নিয়ে আসবো। ঠিক তো? ঠিক। কিরে, সব সালটা নিয়েছিস তো? একদম গলিয়ে ঢুকিয়ে দিয়েছি। রেখেছিস কোথায়? কারখানার মধ্যে কেউ টের পাবে না, পুরো ফিট। কিছু লোহা লক্কর কালোয়ারের দোকানে রেখে এসেছি, তবে চাপ নেই গুরু, সেগুলো পরে তুলে আনবো। ভেরি গুড। এবার কি খুঁজবি খোঁজ। ওই এসে গেছে, খুব সাবধান, কেউ মুখ খুলবি না। খুলবি তো একেবারে। আরে গুরু, তুমি চিন্তা করো না, আসতে দাও না পুলিশকে। পুরো কোনায় কোনায় সার্চ করবে, যেন কিচ্ছু বাদ না যায়। ইয়েস স্যার। গো এন্ড সার্চ, মুভ। বলুন কোথায় রেখেছেন সোনা? স্যার, আমি একজন সাধারণ লোহা ব্যবসায়ী, সোনা কোথায় পাবো বলুন তো? খুঁজে ঠিক বার করবো আমরা। কোথায় লুকোবে না তো সোনা। স্যার, বেকার পরিশ্রম করছেন। না স্যার, কোথাও কিছু খুঁজে পাওয়া গেল না। কারখানাটা দেখেছেন? দেখেছি স্যার, সেখানে সব লোহা। কি বললাম স্যার? তাহলে কি ভুল ইনফরমেশন দিল? এই সবাই চলো। এই যা। কি হলো জগা? আগে বাবু, সামনের রডটা ভেঙে গেল। বাবু, আপনাকে নেমে যেতে হবে, রিক্সা আর চলবে না। কি গো, চাল এনেছো? না গো, না। সে কি, ঘরে তো এক দানাও চাল নেই গো। আর রিক্সাটা এমন টেনে টেনে আনছো কেন? রিক্সাটা ভেঙে গেছে। সর্বনাশ, কি হবে এখন? সারাতে হবে আবার। পয়সা আসবে কোথা থেকে? দেখি কালোয়ারের দোকানে যাই, যদি কিছু লোহা আনতে পারি তারপর নিজেই সারাবো। যাই। ভাই ঘনা, আমায় একটা রড দে, রিক্সার মাঝের রড পাইপটা ভেঙে গেছে, সারাতে হবে। কিন্তু আমার তো সব ভাঙা লোহা। রিক্সা না হলে যে পথে বসবো ভাই, একটা পয়সাও নেই যে রড কিনবো। দাঁড়াও, কালই কিছু ওই রড পাইপ এসব এসেছে, বেশ শক্ত। কোথায়?
এই যে এই যে এই যাও, এই নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, বাঁচালি ভাই ঘনা, চলি আমি। এ বাবা, লোহার পাইপ রডটার দুপাশের মুখই তো বন্ধ। মহা মুশকিল হলো, খোলা না থাকলে তো দুদিক ঢুকিয়ে আটকাতে পারবো না। দুপাশের মুখ গলিয়ে খুলতে হবে। না, পাতলা আস্তরণ, গলে যাবে সহজেই। একি একি সোনালী রঙের এগুলো কি? সোনা? ওগো ওগো, শুনছো? কি হয়েছে? এই দেখো 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 তো, এই সোনালী রঙের এগুলো কি? আরে এটা তো সোনা, কোথায় পেলে? এই লোহার রডটা গলাতে গিয়ে। বলো কি? বাবা বাবা বাবা, এই সোনা বিক্রি করেই তো আমরা এবার বড় লোক হয়ে যাব গো। আমাদের আর কোনো অভাব থাকবে না। না না, এই সোনা আমাদের নয়, অন্য কারোর। চুপ করো তো, আমাদের কাছে যখন এসেছে তখন আমাদেরই। না গো না, কেউ জানতে পারলে মান সম্মান সব যাবে। নিকুচি করেছে তোমার মান সম্মানের। না না, এ হতে পারে না, এ হতে পারে না। নিশ্চয়ই চোরাই কারবারিরা এর সাথে যুক্ত। ওই সোনা বেচতে গেলেই ধরা পড়বো। আমি পুলিশের কাছে যাব। আমাকে আমাকে এক বালতি জল দাও, এইগুলো ঠান্ডা করতে হবে। কোথায় পেলেন এই রড? আগে আমাদের পাড়াতেই এক কালোয়ারের দোকান আছে। কাল রিক্সা সারানোর জন্য আমি নিয়ে গিয়েছিলাম। এই পুলিশ ভ্যান বের করো, চলুন আমাদের সঙ্গে। সত্যি করে বলুন, কোথায় পেয়েছেন এই রড? হুজুর, হুজুর বিশ্বাস করুন, আমি কিছু জানি না। কদিন আগে একজন হোমরা চোমরা লোক এসে আমার কাছে এগুলো রেখে গেছে। বলেছে যে এইগুলো রইল, ও পরে এসে দামদার করে পয়সা নিয়ে যাবে। হ্যাঁ হুজুর। আপনার কাছে আরো আছে এই রড? এই আগে এই দেখুন, এই যে। স্যার, এগুলো মনে হচ্ছে ওই স্মাগলারের রড। এরকমটাই দেখেছিলাম ওনার কারখানায়। আর ইউ শিওর? হ্যাঁ স্যার। ওকে, মুভ। স্যার, বললাম তো কিছুই পাওয়া যাবে না। আপনাদের কাছে ভুল ইনফরমেশন আছে। আর আমাদের চোখে ধুলো দিয়ে লাভ নেই বাছাধন, সব পাওয়া গেছে। সব সোনা রডের মধ্যে গলিয়ে ঢোকানো ছিল, সামনের কালোয়ারের দোকানে পাওয়া গেছে। এবার তোদের কারখানা বন্ধ। হাবিলদার, অ্যারেস্ট করো ওদের। ও স্যার, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। চলুন চলুন, এবার থানায় বসে ভুল ঠিক বিচার করবেন। অনেকদিন ধরে চেষ্টা করেও কিছুতেই আমরা সোনার চোরা কারবারিকে ধরতে পারছিলাম না। আপনার মতন সৎ মানুষ ছিল বলে আমরা এত বড় একজন চোরা কারবারিকে ধরতে পারলাম। আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, এর জন্য আপনার একটা পুরস্কার আছে। সরকার থেকে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। এই নিন চেকটা। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আর একটা পুরস্কার আছে আমাদের তরফ থেকে। আমরা শুনেছি আপনার মেয়ে পড়াশোনা করতে চায়, তাই আজ থেকে আপনার মেয়ের পড়াশোনার দায়িত্ব আমাদের এই থানা। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। বাবা বাবা, মা বলেছে কাল থেকে স্কুলে যেতে। এই দেখো, পুলিশ বন্ধুরা আমায় কত খাতা, পেন, বই সব দিয়েছে। বাহ বাহ বাবা, এবার তুমি মনের আনন্দে পড়াশোনা করতে পারবে, অনেক বড় মানুষ হবে। শুধু বড় মানুষ নয়, বলো তোমার মতো সৎ মনের ভালো মানুষ হবে, আর কোনো অন্যায়কেই প্রশ্রয় দেবে না। একদম বাবা, আমি তোমার মতো বড় মনের মানুষ হব। অন্যায় দেখলে প্রতিবাদ করব, দেখো। মা, 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 আমার মা।